তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে ওর মন মতো চলে না, আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতেছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুচা ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না, কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, বাপ শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢোকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতে ছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যেতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোন ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট।